শুধুমাত্র তুলসী পাতা দিয়ে বহু বছরের পুরাতন মেছোতার দাগ আপনারা এক নিমেষেই দূর করতে পারেন। পুরো ভিডিওটা একটুও স্কিপ না করেই দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আবার একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে দারুণ একটা টিপস নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। দিন প্রতিদিন আমরা রান্নাঘরের কাজে ব্যস্ত থাকি। সংসারী মহিলা যারা, তারা সবসময় রান্না করতে ব্যস্ত থাকেন। আমরা যারা ইউটিউবে চ্যানেল খুলেছি, আমরা সংসারেরও রান্না করছি, আবার চ্যানেলের জন্যও রান্না করছি। বিভিন্ন রান্নার কাজের ব্যস্ততার মাঝে নিজেদের যত্ন আর ঠিক করে নেওয়া হয় না। এক দিন নিজেদের জন্য সময় বের করাটা একদম উচিত, নিজেদের যত্ন নেওয়াটাও উচিত। তো আজকে আমি মেছোতা দাগ কিভাবে ভালো হয়, বহু বছরের পুরাতন মেছোতার দাগ কিভাবে ভালো হবে, একদম ঘরোয়া উপকরণ দিয়ে, একটি মাত্র উপকরণ দিয়ে বহু বছরের পুরাতন মেছোতার দাগ এক নিমেষেই দূরে যাবে, সেই টোটকা কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজভাবেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যে রেমেডিটা বানাবো, একদম ঘরোয়া উপকরণ দিয়ে রেমেডিটা বানাবো। সেই রেমেডিটা 2 থেকে 3 বার ব্যবহার করার ফলে মেছোতার দাগ একদম দূরে যাবে। আর ওই দাগ একবার দূরে যাওয়ার ফলে দ্বিতীয়বার কখনো ফিরে আসবে না। মেছোতার দাগের সমস্যায় অনেকেই ভুগছেন, অনেকেই বিভিন্ন ধরনের ক্রিম ইউজ করেছেন, বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম পাতা গাছগাছালির বিভিন্ন রকম ইউজ করেছেন, কোনো কিছুতে মেছোতার দাগ যাচ্ছে না। সেই নিয়ে আপনারা অনেকে চিন্তায়ও রয়েছেন। তো আজকে সকল চিন্তার একদম অবসান ঘটে যাবে মাত্র একটি মাত্র উপকরণ দিয়ে। তো চলুন দেখাই কি উপকরণটা দিয়ে বহু বছরের পুরাতন মেছোতার দাগ দূরে চলে যায়। এই যে দেখুন, এটা হলো তুলসী গাছ, তুলসী পাতা। তুলসী গাছ আমাদের প্রত্যেকের বাড়িতে আছে, নেই বললে কিন্তু একদম ভুল বলা হবে। প্রত্যেকের বাড়িতে তুলসী পাতা রয়েছে। আর এই তুলসী পাতার গুণাবলী জানলে কিন্তু অবাক হয়ে যাবেন। অনেকেই এই তুলসী পাতার গুণাবলী জানেন। যা ছোট বাচ্চাদের যখন কাশি হয়, তাদেরকে এইরকম তুলসী পাতার রস মধুর সঙ্গে কিন্তু দেওয়া হয়। শুধু ছোট বাচ্চা নয়, অনেক বয়স্কদের জন্যও এই তুলসী পাতার রস অনেক কার্যকারী একটা উপাদান বলতে পারেন। তো আজকের এই তুলসী পাতা দিয়েই মেছোতার দাগ দূরে যাবে। তার জন্য বেশ কয়েকটা ফ্রেশ দেখে তুলসী পাতা আমি তুলে নেব। চলুন আগে পাতাগুলো তুলে নিই। এই তুলসী পাতা আমাদের শরীরের জন্য অনেক উপকার, স্কিনের জন্যও যে উপকার, আজকের আমার এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না, সেটাও মিস করবেন। চলুন, বেশ কয়েকটা তুলসী পাতা আমি তুলে নিয়েছি, আমার যতগুলো প্রয়োজন এগুলো নিয়ে রান্নার জায়গায় গিয়ে আপনাদের সঙ্গে রেমেডিটা শেয়ার করছি। কালকে রাতেই কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, তার মানে পাতাগুলো একদম ফ্রেশ। সকালবেলা রোদ্দুর উঠেছে, রাতে বৃষ্টি হয়েছে, তাই পাতা ধোয়ার কিন্তু কোনো প্রয়োজন বোধ করছি না। পাতাগুলো আমি ধোবো না। এই পাতাগুলো একদমই শিল নোড়ার উপরে দিয়ে থেতো করে তুলসী পাতার রস বের করে নেব। আপনারা হামাদিস্তায়ও এটা করতে পারেন। তুলসী পাতাটাকে আমি থেতো করে রস বের করতে গিয়ে শিলনোড়ায় এতটাই প্লেন হয়ে গেছে, এটাকে আমি রস না বের করে ঠিক এই রকম অবস্থাতেই নিয়ে ব্যবহার করব। শিলটা ধুয়ে তুলসী পাতাগুলো নিয়ে নিয়েছি। তুলসী পাতার রস বের করানো হয়ে গেছে। যদি আপনাদের এরকমভাবে রেমেডিটা বানাতে না ইচ্ছে করে, তাহলে এগুলোকে ছাঁকনির মধ্যে ছেঁকে নেবেন। তবে এগুলো থাকলে কোনো অসুবিধা হবে না, আরও স্কিনের ভালো হবে, বই কি একদম খারাপ হবে না। তার জন্য আমি এগুলো নিয়েই কিন্তু রেমেডিটা বানাচ্ছি। আর এই তুলসী পাতার রসের সঙ্গে আমি এখানে দুটো উপকরণ মেশাবো। প্রথম হলো এইখানে অ্যালোভেরা জেল। এটা আমার বাজারের কেনা অ্যালোভেরা জেল। আপনারা চাইলে বাড়ির যে অ্যালোভেরা পাতাগুলো, সেগুলো থেকে জেল অংশটা নিয়ে নিতে পারেন। আর এখানে দিয়ে দেব হাফ চামচ মধু। হাফ চামচ অ্যালোভেরা জেল আর হাফ চামচ মধু এখানে ব্যবহার করব। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এই রেমেডিটা আপনারা কখন ব্যবহার করবেন, একবার ব্যবহার মানে রেমেডিটা তৈরি করে কয়বার ব্যবহার করতে পারেন, কখন ব্যবহার করলে পরে ভালো হবে, সেই সমস্ত কিছু টিপস আমি কিন্তু আপনাদেরকে বলে দেব। এটা ভালোভাবে মিশিয়ে নিন। এইটা একসঙ্গে মেশাতে মেশাতে আপনাদের কিছু টিপস আমি বলে দিই, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো, মেছোতার দাগ অনেকের গালে হয়, মানে মুখে হয়, কিংবা হাতে হয়,
পায়ে হয়, বিভিন্ন জায়গায় স্কিনের মানে শরীরের বিভিন্ন জায়গাতে হতে পারে মেছোতার দাগ। যেই জায়গাতে মেছোতা হয়েছে সেই জায়গাতে যখন আপনারা এই রেমেডিটা লাগাতে যাবেন তার আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে লাগাবেন। না হলে যদি ওই জায়গাতে ময়লা থাকে, আপনারা যদি এই রেমেডিটা ময়লার ওপর লাগিয়ে দেন তাহলে কিন্তু কোনো রকমের কোনো কাজ করবে না। তার জন্য ময়লা পরিষ্কার করে আপনারা রেমেডিটা লাগাবেন, তবেই কিন্তু সেই রেমেডিটা স্কিনের জন্য অনেক উপকারী হবে, অনেক কাজও করবে। যদি মুখে হয়ে থাকে অবশ্যই ফেস ওয়াশ বলুন আর সাবান বলুন সেটা মেখে মুখ ধুয়ে তারপর আপনারা এই রেমেডিটা লাগাবেন। প্রথম কথা বলে দিলাম। দ্বিতীয় কথা হলো, এই রেমেডিটা আপনারা একবার ব্যবহার করে 1 সপ্তাহ ধরে, মানে একবার রেমেডিটা তৈরি করে 1 সপ্তাহ ধরে সেটাকে ব্যবহার করতে পারেন। কোনো অসুবিধা হবে না, কোনো রকমের কোনো নষ্ট হয়ে যাবে না। ফ্রিজে ভরারও দরকার নেই, এমনি নর্মাল টেম্পারেচারে রাখলেও এটা ভালো থাকবে। 1 সপ্তাহ আপনারা ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় কথা বলে দিলাম। তৃতীয় কথা যেটা বলবো সেটা আপনারা কখন লাগাবেন, কখন ব্যবহার করবেন এই রেমেডিটা, এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। এই রেমেডিটা বিশেষ করে আপনারা সন্ধ্যাবেলায় কিংবা রাতে ঘুমাতে যাওয়ার সময় আপনারা এটা ব্যবহার করবেন। কোনো রকমভাবে দিনের বেলায় ব্যবহার করতে যাবেন না। যদি নাকি দিনের বেলায় দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আপনি অনেকখানি সময় মানে বসবেন বা ঘুমাবেন এরকম একটা চিন্তা নিয়েছেন, তাহলে আপনারা এই রেমেডিটা ব্যবহার করবেন। না হলে দিনের বেলায় একদম রেমেডিটা ব্যবহার করবেন না। সন্ধ্যার সময় কিংবা রাতে খাওয়া দাওয়ার পর ভালোভাবে মুখটা ধুয়ে নিয়ে তারপর এই রেমেডিটা লাগিয়ে 20 থেকে 25 মিনিট আপনারা মুখে রাখবেন, তারপর এটাকে ধুয়ে ফেলবেন। এই রকমভাবে সপ্তাহে 2 থেকে 3 দিন এটা আপনারা ব্যবহার করবেন। 2 থেকে 3 দিনের কম কিন্তু ব্যবহার করা যাবে না। 2 থেকে 3 দিনের বেশি 4 দিন আপনারা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখবেন 2 সপ্তাহ কি 3 সপ্তাহ ব্যবহার করার পর আপনারা একদম হাতে নাতে ফলাফল পাবেন, আপনাদের মেছোতার দাগ একদমই দূরে যাবে। তো এটা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এইবার এটা কিভাবে লাগাতে হবে সেটা আপনাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা, কিভাবে ব্যবহার করতে হবে আমি সেটা আপনাদের প্রথমেই বলে দেব। তবে আমার মুখের মধ্যে কিন্তু সেরকম কোনো রকমের কোনো দাগ নেই, তবুও আমি মুখে ব্যবহার করে আপনাদেরকে দেখাবো, মুখে সেটা লাগিয়ে দেখাবো। বেশ কয়েকদিনের আগে আমি এরকমই একটা টিপস শেয়ার করেছিলাম। সেখানে আমার একজন বন্ধু কমেন্ট করে বলেছিল যে আপনি কেন মুখে লাগাননি, আমি হাতে লাগিয়ে সেই টিপসটা দেখিয়েছিলাম। এরকমভাবে কমেন্ট করছিল কেন মুখে লাগাননি। তবে আজকে আমি মুখেই লাগাবো। এটা কোনো রকমের কোনো অসুবিধা নয়, মানে কোনো খারাপ কিছু নয়। মধু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। বিশেষ করে আমরা শীতকালে মুখের মধ্যে কিন্তু মধু মেখে থাকি। আর অ্যালোভেরা জেল যে কোনো সময় যে কোনো জন মানে সেই জেলটা মুখে মাখা যেতে পারে। এমনিতেই ঘরোয়া উপকরণ, আমরা এগুলো মুখে নিজেরাই মেখে থাকি। আর তুলসী পাতার রস, তার গুণাবলী আমাকে আর নতুন করে বলে দিতে হবে না, আপনারা প্রত্যেকে কিন্তু সেই গুণাবলী জানেন। তার জন্য এখানে এমন কিছু মেশানো নেই যে মুখে মাখলে হাতে মাখলে কোথাও কোনো অসুবিধা হবে, কোথাও কোনো রকমের কোনো অসুবিধা হবে না। আমার মুখে যদিও দাগ নেই তবুও আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো। তো চলুন, মুখটা আমি ধুয়ে নিয়েছি, এইবার হাতের মধ্যে এটাকে লাগিয়ে নিয়েছি। বিশেষ করে মেছোতার দাগ ঠিক এই জায়গাগুলোতে থাকে, ঠিক এই রকম, এই যে কিছুটা অংশ ধরে ওই রকম দাগ থাকে। আর মেছোতার দাগ যাদের সম্পূর্ণভাবে হয়ে গেছে, বেশ বড় বড় আকার নিয়েছে, তারাও ব্যবহার করবেন। দেখবেন মেছোতার দাগ যাদের হচ্ছে প্রথমত একদম ছোট ছোট গুঁড়ি গুঁড়ি হয়ে ছোট ছোট কালো কালো হয়ে কিন্তু সেই দাগ বেরোয়। যখনই দেখবেন ছোট ছোট কালো কালো হয়ে বেরিয়েছে তখনই মেছোতার দাগের এই রেমেডিটা আপনারা ব্যবহার করতে থাকবেন, তাহলে ওই দাগ আর বেশি বড়ও হবে না, আপনাদের মুখে কোনো অসুবিধাও করবে না। প্রথমটাতে যেই জায়গাতে হয়েছে ঠিক সেই জায়গাতে লাগাতে হবে। লাগিয়ে নিলাম, তারপর এই রকম হাত দিয়ে একটু ম্যাসাজ করে নিতে হবে। ঠিক এই রকমভাবে দেখুন, ঠিক এই রকমভাবে একই রকমভাবে ম্যাসাজ করে নিতে হবে। ধোয়া স্কিনের ওপর যখন কোনো কিছু রেমেডি লাগিয়ে এরকমভাবে ম্যাসাজ করা হবে তখন কিন্তু রেমেডির মধ্যে যা যা উপকরণ রয়েছে সেগুলো কিন্তু আপনাদের স্কিনের মধ্যে ঢুকে যাবে আর কাজ করতে শুরু করবে। এরকমভাবে লাগিয়ে ম্যাসাজ করে 20 থেকে 25 মিনিটের জন্য আপনাদেরকে রেখে দিতে হবে। আমি যদিও 20-25 মিনিট রাখবো না, তবে 15 মিনিট মতো রাখবো। আমার গালের স্কিনে মেছোতে কিন্তু নেই, না থাকলেও এটা অনেকটাও কাজ করবে। আমার স্কিনের মধ্যে যে ময়লা বা এমনিতে ছোটোখাটো
ছোটোখাটো যে কালো দাগ রয়েছে সেগুলো চলে যাবে আমি যদি এরকমভাবে ব্যবহার করি। তার জন্য আমি এটা 15 থেকে 20 মিনিট রেখে তারপর ফিরে আসছি, আপনাদেরকে দেখাবো। আর এই মুখটার কিন্তু এই যে রেমেডিগুলো লাগিয়েছি এগুলো মুছে ফেলবো। 20 থেকে 25 মিনিট কিন্তু হয়ে গেছে। খুব একটা শুকনো হবে না, মধু রয়েছে, একটু চিটচিটে ভাব রয়েছে, তার সঙ্গে তুলসী পাতার রস রয়েছে, অ্যালোভেরা জেল রয়েছে। খুব একটা শুকনো হবে না, কিন্তু নিজের স্কিনে নিজেরাই অনুভব করতে পারবেন একটা চিটচিটে ভাব এসে গেছে স্কিনের মধ্যে। ঠিক সেই সময় যখনই দেখবেন একটু শুকনো শুকনো ভাব, ওপর থেকে বোঝা যাবে না, যখন আপনারা কথা বলবেন কিংবা গালে স্কিনে হাত দেবেন তখন দেখবেন, বুঝতে পারবেন একটা চিটচিটে ভাব। সেই সময় কিন্তু এটাকে ভেজা কোনো রুমাল, গামছা, যে কোনো জিনিস দিয়ে মুছে নিতে হবে। আগের থেকে গালের স্কিনটা অনেকটাই ফর্সা চকচক করছে, যেহেতু মধু দেওয়া রয়েছে, অ্যালোভেরা জেল দেওয়া রয়েছে আর তুলসী পাতার রস। আপনারা চাইলে এটা ধুয়েও নিতে পারেন, আমি অল্প করে লাগিয়েছিলাম, না ধুয়ে এটাকে মুছে নিয়েছি। এই মেছোতার দাগের জন্য আপনারা হয়তো অনেক পয়সাও খরচ করেছেন, বিভিন্ন ধরনের ক্রিমও ইউজ করেছেন যে মেছোতার দাগটা দূরে চলে যাবে, কিন্তু কোনো ক্রিমে তেমন করে কাজ হবে না। 2-1 দিনের জন্য যদি দাগটা চলে যায় আবার দাগটা ফিরে আসে। এরকমভাবে তুলসী পাতা দিয়ে বাড়িতে ঘরোয়া উপকরণ দিয়ে রেমেডি বানিয়ে আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন, 2-3 সপ্তাহ ধরে ব্যবহার করবেন, দেখবেন একবারে দাগ দূরে চলে যাবে। তো আমার এই মেছোতার দাগের ভিডিও আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের রান্নার ভিডিও, বিভিন্ন ধরনের টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।